আমি তোমাকে সরি বললাম, তাও তুমি আমাকে এভাবে হ্যারাস করলে। বেশি বাতেলা পারিস না, আমি কোনো রকম হ্যারাস করিনি, শুধু গোটা কলেজকে তোর আসল চেহারাটা দেখিয়ে দিলাম। লুক গাইস, শাসবাতি দ্য ভিজে বেড়াল, এই লোকটা বেশ ভালো মানিয়েছে বল। এর পরের বার থেকে না এরকম ভেজা বেড়ালি হয়ে থাকবি আমার সামনে, মুখে ফটর ফটর তো দূর, চোখ তুলে তাকাবিও না। আরিয়া বোন তো তোমাকে সরি বললো, প্লিজ ছেড়ে দাও। তাও কেন তুমি এরকম করলে? এই চুপ, বোনের চামচা, এরপর থেকে বোনের সালিশি করতে আসলে না বোনের থেকেও হাল খারাপ করে দেবো বলে দিলাম। যা এখান থেকে। আমি জানি আরিয়া, তোমার লাইফটা আসলে খুব স্যাড, খুব লোনলি, সেই জন্য তুমি তোমার রাগ, খারাপ লাগা এগুলো অন্যদেরকে অপদস্থ করে বের করো। আজ থেকে আমি তোমার জন্য ভগবানের কাছে প্রে করব, যাতে তোমার জীবনটাও আমাদের মতো সুন্দর, হাসি খুশি হয়ে যায়, স্বভাব থেকে বিটারনেসটা চলে যায়। তাহলে কি হবে বলো তো? তাহলে আর তুমি অন্যদের অপদস্থ করে অভিশাপ করবেন, আর মজা আর বাড়াবাড়ির মধ্যে যে একটা পার্থক্য আছে সেটাও বুঝতে পারবে। I hope we will get well soon, Arya. যা যা, লেজ নাড়তে নাড়তে নিজের বোনের পেছনে চলে যা, আর ওকে বুঝিয়ে দে যেন এর পর থেকে আমার মুখ না লাগে। ওই মুখে আর বেশি ফটর ফটর করলে না ওই মুখ আমি ভেঙে দেব। আরিয়া, তুই থাকার জন্য বাড়ি খুঁজছিলি তো? একটা বাড়ি পাওয়া গেছে, যারা পেইং গেস্ট রাখতে চায়। এই অ্যাড্রেস। কাজটা হয়ে গেছে, আরিয়াকে ঠিকানাটা দিয়েছি, এবার বাকিটা। একটা ওষুধ নিয়ে এত দূর আসার কি দরকার ছিল বলো তো? একদিন ওষুধ মিস করলে কি এমন হতো? খুব খারাপ হয়ে যেত, আর সেই জন্যই আমি অত দূর থেকে এলাম। প্লিজ আজে বাজে বকে আমাকে রাগিয়ে দিও না তো। তো সকাল সকাল বড় যে মা শুভর উপর যা মিসবিহেভ করলো না, আমার মাথাটা গরম হয়ে গেছিল, এখনো আছে। এক সেকেন্ড, বড় মা আবার শুভকে কি বললো? শ্রীকে নিয়ে কিছু? আবার কি? নিজের সন্তানকে তো হারিয়েছিল নিজের দোষে, এখন তার জন্য আর এক সন্তানকে অবহেলা করে আরো বড় দোষ করছে। আবার সবে মাত্র বর্দাভাই কেশবকে বাড়িতে নিয়ে এসে ওর মনটা ঠিক করার চেষ্টা করবে। সেটা বড় জাম্মা তো বড় জাম্মাই, স্ত্রীর হারিয়ে যাওয়ার দোষারোপটা পুরোপুরি শুভকেই করতে হবে। আর যখন স্ত্রী হারিয়ে গেছিল তখন তো আমরা সবাই ওখানে প্রেজেন্ট ছিলাম, তাহলে তো পুরোপুরি দোষটা শুভর উপর বর্তায় না, আমাদের উপরও বর্তায়। সত্যি আমাদের সবার চোখের সামনে দিয়ে কেমন মেয়েটাকে নিয়ে চলে গেল না? সেদিনের কথা মনে পড়লে না আজও কাটা কেমন শিউরে ওঠে সঙ্গে। শুভ যত সেদিনকে বিভৎস এই ঘটনাটা ভুলতে চায়, বড় জাম্মা তত ওকে মনে করিয়ে খুঁচিয়ে ওটাকে ঘা করে। মাঝে মধ্যে কি মনে হয় বলো তো, ওই গুরুদেবকে গিয়ে না জানে মেরে দিই। অবশ্য এতদিন হয়ে গেছে, হয়তো মরেও গেছে। আজ অবধি সবাই এই ঘটনার জন্য গুরুদেবকেই দায়ী করে, কিন্তু আমার মনে বারবার অন্য একটা সন্দেহ উকি মারে। আজ অবধি কাউকে বলে উঠতে পারিনি সেটা। আমাকে এখানে কেন ডেকে পাঠালি তুই? কেমন আছিস মোহনা? ভালো। তুই জেল থেকে কবে ছাড়া পেলি? আর হঠাৎ আজকে এভাবে বাড়ির পিছনে আমাকে তোর সাথে দেখা করতে কেন বললি? তুই জানিস আমায় কিভাবে সবার চোখ বাঁচিয়ে লুকিয়ে আসতে হয়েছে? কি হয়েছে তাতে মোহনা? শুভলক্ষ্মীর প্রতি কৃতজ্ঞতা বোধ, হ্যাঁ? আর সেই কৃতজ্ঞতা বোধের জন্য সবকিছুতেই বিকিয়ে দিচ্ছিস, তাই তো? বিকিয়ে দিইনি, একটু ভালো থাকার চেষ্টা করছি। আর সত্যি বলবো, জীবনে এই প্রথমবার না আমি ভালো আছি রে। আমি সত্যি ভালো আছি। না, আমি সত্যি বুঝতে পারছি না মোহনা, তুই ঠিক আছিস না? মাথা কমপ্লিটলি খারাপ হয়ে গেছে তোর? মানে শুভলক্ষ্মী তোর মাথায় কি মন্ত্র ঢুকিয়েছে? মহান হওয়ার মন্ত্র, অসাধারণ মানুষ হওয়ার মন্ত্র?
তুই সবকিছু ভুলে গিয়ে তুই 100 ডিগ্রি পাল্টি খেয়ে এলি। আর কেউ না জানুক, আমি কিন্তু জানি যে তুই সুমিতকে কেন বিয়ে করেছিলি। তোর বিয়ের পেছনে কি মোটিভ ছিল মোহনা, তুই আমায় মিথ্যে কথা বলতে পারবি না। আমাদের দুজনের উদ্দেশ্য ছিল যে আমরা দুজনে মিলে রয় পরিবারকে ধ্বংস করে দেবো তিলে তিলে। সেই সব কিছু এখন তুই ভুলে যাচ্ছিস। আরে ধ্বংস করা, প্রতিশোধ নেওয়া, এই খেলায় মত্ত হয়ে না আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম দাদা। আমি ভুলে গেছিলাম যে আমিও একটা নর্মাল মেয়ে। আমিও জীবনে একটু ভালোবাসা চাই, স্বামী সন্তান নিয়ে একটু সেটেল ফিল করতে চাই। আমি সত্যি সত্যি সমিতকে খুব ভালোবাসি। তুই তো সারা জীবন প্রতিশোধ, হিংসে, ক্রোধ এগুলোতে মত্ত থেকেছিস। ভালোবাসা কি সেটা বুঝিস নি, তবে আমি বুঝতে পেরেছি। তোকে হয়তো চাইলেও বোঝাতে পারবো না আমি, তবে বললাম না, সমিতকে আমি সত্যি খুব ভালোবাসি। সমিতের জন্য আমি আমার জীবনের সব কিছু স্যাক্রিফাইস করতে পারি। আর জানিস তো শুভলক্ষ্মী আমায় বলেছে সমিত না আমায় মনে মনে ভালোবাসে, কিন্তু ও সেটা নিজেই বিশ্বাস করতে পারে না। আসলে ও আমাকে বিশ্বাস করতে পারে না। তবে আমি নিজেকে বদলে ফেলে এক না একদিন সমিতের বিশ্বাস ঠিক অর্জন করব, দেখিস। আমি সত্যি জানি না মোহনা, আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই যে তুই কি করে এতটা পাল্টে গেলি। কে জানে, হয়তো এটাই আসলে আমি। মাঝে রাগে হিংসে মুক্ত হয়ে গিয়ে পথ হারিয়ে ফেলেছিলাম। আমি এত কষ্ট করে তোর সাথে কেন দেখা করতে এসেছিলাম জানিস? পরবর্তী প্ল্যান ডিসাইড করার জন্য, যে কিভাবে আমি আর তুই দুজনে মিলে রয় পরিবারকে ধ্বংস করতে পারি। কিন্তু তুই সেখানে ভালো হওয়ার চেষ্টা করছিস। আমি আর এই অন্যায়ের পথে থাকতে চাই না। আর তোকেও হাত জোর করে রিকোয়েস্ট করছি, চল না একটু ভালো থাকার চেষ্টা করি আমরা। হ্যাঁ, অনেক তো অন্যায় করেছি আমরা, তার শাস্তিও পেয়েছি। আর অন্যায়ের পথে পা বাড়াস না দাদা। ইম্পসিবল। ভবিষ্যতে কখনো এই ধরনের কথা আমার সামনে উচ্চারণ করবি না। ওয়ার্নিং। আজকে দিনটা আমার জন্য খুব স্পেশাল, জানিস তো। আজকে আমার বোন আমাকে ডিচ করলো, শুভলক্ষ্মীর জন্য ডিচ করলো, রয় পরিবারের জন্য ডিচ করলো, সমিতের জন্য ডিচ করলো। যে বোনকে আমি জন্ম থেকে সন্তানের মতো বড় করেছি, সমস্ত বিপদ থেকে তোকে আগলে রেখেছিলাম মোহনা, আজকে তোর আমার পাশে থাকার দরকার ছিল, আমার জন্য দরকার ছিল। আর সেই সময় তুই কি করলি? নিজের সুবিধার জন্য সরে গেলি, তাই তো? অনেক আগে সরে আসা উচিত ছিল, তাহলে হয়তো অতটা অমানুষ হতাম না। এখন মা হচ্ছি তো, তাই বুঝতে পারছি আজকে আমি আরো একটা টাফ ডিসিশন নিচ্ছি দাদা। বলতে বাধ্য হচ্ছি, আজকে এই মুহূর্ত থেকে তোর আর আমার পথ আলাদা। মোহনা, আরো একটা কথা বলে দিচ্ছি, তুই যদি শুভলক্ষ্মী বা আমার পরিবারের কারোর ক্ষতি করতে চাস না, আমি সেটা করতে দেব না। তার জন্য যদি আমাকে তোর এগেনস্টে লড়তে হয়, তাই লড়বো।